তো আমি বলতেছিলাম কি ইসাল সওয়ার ব্যাপারে। তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরআন যদি তিলাওয়াত করা হয়, সেই তিলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী শারহুল সুদূরের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। কিন্তু বিরাদর ইসলাম আমাদের দিকে একটা জিনিস হয়, ওরা বিয়ের মতন ভোজ ভান্ডার লাগিয়ে দেয়। তো মৃত্যু ব্যক্তির নামে 40 চার মিসালে সওয়াব করলে গরিব মিসকিন গুলোকে দাওয়াত দেন বেশি করে। কথা বুঝেছে? এদেরকে খাওয়াবেন নেকি বেশি, আপনার পিতা মাতার কবরে যাবে। একটি হাদিস শুনিয়ে দিই। 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছে, রেজালুহু রেজালুস সহিহ। হাদিসের বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতা হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের জামানায় যখন কোন ব্যক্তি মারা যেত, তো আমাদের ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে। তার কারণে আমরা সেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাবিঈন করতেন, সাহাবাও করাতেন। তাই সাহাবা এবং তাবিঈন থেকে আমরা দিন নিয়েছি, তখন থেকে চলে আসছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয়। আরো অনেক দলিল আছে, অল্প করে বলছি যেহেতু হযরত চলে এসেছেন। আরেকটা কথা হচ্ছে, মানুষকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? সুনানুত তারগিবের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে উল্লেখ করে বলেছেন, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ নিজের জামানাতে যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন, তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে দোয়া করতেন। তিনারা বলছেন, আমাদের এটা বিশ্বাস যে কোরআন খতম করার পরে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছে, যদি যারা কোরআন তেলাওয়াত করতে জানে, মাদ্রাসা থেকে তালিম নিয়ে মৌলভী সাহেবকে ডেকে, গ্রামবাসী যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদেরকে ডেকে একত্রিত হয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায়, এটা কোনো দোষণীয় নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই সুন্নিরা করে, আর যারা সহিহ হাদিস মানে তারাই হচ্ছে সুন্নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? এবার মৃত্যু ব্যক্তির নামে দোয়া তো করা যাবে। জানাজার নামে একটা দোয়া আমরা করি, ঠিক না? ঠিক। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যাবে, এতে করে কোনো মতভেদ নাই। তাই 4 দিনে হোক 40 দিনে হোক মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। গরিব লোককে বেশি খুঁজবেন। কথা বুঝে এসছে? এখন বাপ মায়ের চালিসা করে আর খুঁজে কোনটা মাস্টার আছে, কোনটা ডক্টর আছে, কে ইঞ্জিনিয়ার আছে, বড় বড় লোককে খুঁজে বাড়ির পড়োশির গরিবটা নয়। এরকম হয় কি হয় না বাবা? বলে তাই এইগুলো খাবারের হক হচ্ছে সবচাইতে বেশি মিসকিন গরিবের। হ্যাঁ, আপনি মিসকিন গরিবকে সকলকে ডেকে নিয়েছেন, তারপর আত্মীয় স্বজনকে ডেকে নিয়েছেন, একটা চলতি রেওয়াজ হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াতিম গরিব মিসকিনদেরকে বাদ দেওয়া, জোরে বলতে হবে, বাদ দেওয়া যাবে। আরেকটা কথা বলি বাবা, লাস্ট কথা বলে হযরত চলে আসবে। একটা লাস্ট কথা বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি সারা জিন্দেগি নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে? না। জি না। বলে একটা কিনে 2-4 হাজার পীর ধরে নিতাম নাকি বলেন? কিছু লোক বলছে যে পীর সাহেব ধরলাম মানে জান্নাতি হয়ে গেল। জি, সিলসিলা মিল গিয়া জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, মানে আব্বা তৈরি করে সে জান্নাত, মরলি বলবে যা বেটা। ভাই, আপনি নামাজ পড়বেন না, কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আপনি রোজা রাখেন না, হারামখোরি করেন, বলে দিনরাত 36 বার করে দাড়ি কাটেন, আর আপনি বলছেন যে জান্নাতে চলে যাব, মুরিদ হয়ে গেলাম মানে জান্নাতে চলে গেলাম। আপনি যেই কথাতে মুরিদ হচ্ছে, ওই সমস্ত কথার উপরে যদি আমল করেন, তবেই আপনার পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে আল্লাহর সাথে ঝগড়া করবে। যেমন মানুষ জমিনে দুনিয়াতে ঝগড়া করে, এর চাইতে বেশি কঠোরভাবে ঝগড়া করবে। ঝগড়া করে বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিচ্ছ, কিন্তু আমাদের যারা মুরিদ, আমাদের যারা ভাই, আমাদের যারা মান্যওয়ালা, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, তারাকে জান্নাতে না দিলে আমরা যাব না।
আল্লাহ বলবে যাও তাদেরকেও নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পীরের মুরিদ বলল যে ফরজগুলিকে আদায় করব, নামাজ পড়ব, রোজা রাখব, হারাম করব না হালাল করব, আর আপনি নামাজ পড়ছেন না, হারাম করছেন, হালাল করছেন না, তাহলে আপনাকে নিয়ে যাবে, একটু জোরে বলতে হবে, নিয়ে যাবে। তাই নিজের কর্ম করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যদি নসিবে রাখে আউলিয়া কেরাম, শহীদগণ, আলিমগণ শাফাত করবেন, তবে নামাজ কোনোদিন ছাড়বেন না। এই নামাজ কোনো পীর মাফ করাইতে পারে না। এই নামাজ একমাত্র আল্লাহর হক, কোনো বান্দা ক্ষমা করাইতে পারবে, জোরে বলতে হবে, কোন বান্দা ক্ষমা করাইতে পারবে না। আল্লাহর ইবাদত নামাজ আল্লাহ ফরজ করেছে। আর বিষয় হচ্ছে কিছু লোক বেড়েছে আমাদের জন্য মুরিদ হওয়া ফরজ মনে করে, কিছু লোক এটা মনে করে, কি করে না। এখানে হযরত এসে জিজ্ঞাসা করবেন, বলেন তো এই একটা ফতোয়া এসেছিল আমাদের কাছে, হানফি দারুল ইফতা বলে আমরা একটা ইফতা চালাচ্ছি মুর্শিদাবাদের মাটিতে, আর হেড মুফতি হচ্ছে মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব। একটা ফতোয়া এসে, ফতোয়াটা কি এসে যে একটা লোক বলছে যে মুরিদ হওয়া ফরজ। আচ্ছা বলেন তো বাবা, মুরিদ হওয়া ফরজ এটা কোন মৌলবি বলেছে? জি, জোরে বলতে হবে। মুরিদ হওয়া কি সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন সুন্নাত। তো খুব বেশি মেনে নিলে সুন্নাত। মুরিদ হওয়া না ফরজ আছে না ওয়াজিব আছে, মুস্তাহাব পর্যায়ের একটি সুন্নাত আমল আছে। কেউ যদি সারা জিন্দেগি মুরিদ না হয়, কেউ যদি সারা জীবন মুরিদ না হয়, এই যে হক্কানি আলিম উম্মাহ আছে, ইনাদের কি নিজের পীর মনে করে, কোনো গুনাহ নাই। কথা ঠিক আছে? আর এই দিকে মৌলবি কিছু লোক আছে, আমার মতনই কিছু মৌলবি আছে, মানুষ নামাজ পড়ে না, কোনো খবর নাই, তবে চলো মুরিদ হয়ে যাও, মুরিদ হয়ে যাও। তো ফরজ আগে না সুন্নাত আগে? জোরে বলতে হবে। ফরজ আগে না মুস্তাহাব আগে? নামাজকে আগে কায়েম রাখে, রোজাকে কায়েম রাখে। আমাদের ইমাম আলা হযরত মুরিদ হয়েছে, নামাজি আগে হয়েছে, মুরিদ পরে হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি নামাজি আগে হয়েছে, মুরিদ পরে হয়েছে। গাউসে আযম নামাজি আগে হয়েছে, মুরিদ পরে হয়েছে। আপনি নিজের কিরদারকে, নিজের আখলাককে নবীর সুন্নাত মোতাবেক বানিয়ে মুরিদ হয়ে যান, আপনার মুরিদ হওয়া কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হারামে ডুবে আছে মুরিদ 20 বার মুরিদ হলেও কোনো লাভ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই নিজের আমলকে ঠিক থাকবে, তারপরে হকদারি মুর্শিদ দেখে মুরিদ হবে, কোনো অসুবিধা নাই। যাই হোক বিরাদ ইসলাম, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে, নবীর তাওহীদ করে, ওই ব্যক্তি কাফির হবে, ওকে মুসলমান বলা যাবে না। যেমন কিছু মৌলবি ইসলামিক স্কলারশিপে বক্তব্য দেয়, বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই পোর্ট্রেট গুলো বাংলাদেশে বেরিয়েছিল, সাবধান থাকবেন। বুঝলেন, নবী নিজে ফেল করে তাকিয়ে থাকে, আমার নেকি পাল্লা ভারের জন্য গুনাহ, তো আমাদেরকে কি বাঁচাবে? এগুলো নবীর গুস্তাখি না? গুস্তাখি না? জোরে বলেন, এটা নবীকে অপমান করা কিনা? নবীর ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, আর মোল্লা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহ বলছে আমি আমার নবীর মুখে কথা বলি, নবী মুস্তাফার মুখ দিয়ে যে কথা বের হয়, শব্দ বের হয়, এটা নবীর ব্যক্তিগত না, আল্লাহর দেওয়া কথা বলেন সুবহানাল্লাহ। তাই যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর জামাতে খুশবু, যেই নবীর রাস্তাতে চলে গেলে রাস্তা খুশবুদার হয়ে যায়, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বলনেওয়ালা নবীর গুস্তাখ কি গুস্তাখ নয়। তাই এইরকম ওয়াহাবি দেওবন্দি মার্কেটে বেরিয়েছে, ইউটিউবে বেরিয়েছে, এদের বক্তব্য শোনা ইমানদার মুসলমানদের জন্য হারাম এবং নাজায়েজ হয়েছে, আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। আপনি বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলিমদের। ঠিক আছে বাবা? হাত তুলে বলেন না একটু ঠিক আছে কিনা? বক্তব্য শুনবেন কার? সুন্নি জামাতের আলিমদের বক্তব্য শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। কোন মৌলবি দেখছেন ব্যাকা বলছে, মুফতি নূর আলম ভাইকে এসে দেখাবেন, দেখেন যে মৌলবি এটা বলছে, সঠিক মসলাটা আপনাকে বুঝিয়ে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলের ঈমান আমলের হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।